ওই বুইরা বেটার বউক থেকে উড়ে এসে জুইডা বসে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চেয়েছেন। ওই বুইরা বেটার বউকে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয় সরকার, তাহলে রাষ্ট্রের ভিতরে এই করোনা ভাইরাসগুলো এমন ভাবে রমজান মাসে ছড়িয়ে পড়বে। দেখেন, রমজান মাসে আমরা ছোটবেলা শুনেছি, এখনো শুনি, আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানগুলো নাকি রমজান মাসে বেঁধে রাখে। এই যে মানুষরূপী শয়তান গুলো যে উন্মুক্ত পরিসরে ঘোরাফেরা করছে, তাদেরকে আমাদের বেঁধে রাখা দরকার না? আমি সবাইকে বলবো, দ্রুততার সহিত এই তন্নি নামের শয়তানটাকে দ্রুত অন্ততপক্ষে রমজান মাস উপলক্ষে বেঁধে রাখেন। কারণ এখানে যারা আছেন সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন। আমরা চাই না এই তন্নি নামের মেয়েটা বা তন্নি নামের ফকিন্নিটা, আমি যদি বলি ফকিন্নি, তন্নি নামের এই ফকিন্নিটাকে দ্রুত আইনের আওতা আনা হোক। কারণ দেশের বিরুদ্ধে এক ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এখানে দেখবেন যে নিবন্ধন বাতিল চেয়েছেন, এখানে সরকার দলীয় কোনো লোকের ইন্ধন আছে বলে আমার মনে হয় না। এটি পরিপূর্ণ বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দলের রাজনীতিকে ত্রিমুখী করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। আমরা চাই যারা সরকার গঠন করেছে তারা শান্তিতে ও ন্যূনতম কিছুদিন দেশটাকে পরিচালনা করো। এই গত 17-18 মাসে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চাই না অন্ততপক্ষে আর কয়টা বছর আমরা ক্ষতিগ্রস্ত হতে। আমরা সবাই মিলি, বিরোধী দল সরকার দল উভয়কে আমরা একটা আন্তরিক ভালোবাসা দিয়ে সহযোগিতা করে দেশটাকে আমরা শান্তিতে রাখতে চাই। এই ধরনের শয়তান কালপিট গুলোকে আমরা দ্রুত আইনের আওতা আনতে হবে। আর যদি আইনের আওতা না আনে, তাহলে যারা সরকার গঠন করেছেন আমি মনে করব এখানে তাদের পরিপূর্ণ ব্যর্থতা কাজ করছে। আমি সরকারের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করব, এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ধরনের হঠাৎ করে এই ধরনের কর্মকাণ্ড সামনে আসা মানে মানুষকে বিব্রতকর পরিবেশ করেছে। যদি আজকে এখানে কোনো রাজনৈতিক দল করতো, কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করতো, তাহলে আমি মেনে নিতে পারতাম যে তার দুঃখ আছে, কষ্ট আছে। কিন্তু তন্নি এই ফকিন্নির কি কষ্ট আছে আমি তো বুঝতেছি না। ওই বুইড়া বেটার বউ সারা বছর স্বামী বিক্রি করে করে বিয়ে বসে বসে খেয়েছে। এখন দেশটাকে কিভাবে অরাজকতা, একটা কথা বলে অরাজক, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তাকে অনেকে ফলোয়ার করে। আমি বলবো তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে রমজান মাস উপলক্ষে বয়কট করা দরকার। কারণ সে এই দেশটাকে অরাজকতার দিকে নিয়ে এসেছে।